চাপ কার জীবনে নেই। রোজকার চিন্তা, দুশ্চিন্তা এবং অত্যধিক স্ট্রেসের প্রভাব এসে পড়ে আমাদের শরীরে। তাই খুব অল্প বয়স থেকেই দেখা যায় হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার আমাদের শরীরে বাসা বাঁধছে। কিন্তু জীবন তো চাপ ছাড়া চলে না বলুন। হাই ব্লাড প্রেশারের ওষুধগুলো খাওয়া শুরু করলে খেয়ে যেতে হয় সারা জীবন। আবার এটা এমন একটা অসুখ যে ওষুধ না খেলে থেকে যায় রিস্ক। তাই জন্য আমাদের এই প্রাত্যহিক চিন্তা, দুশ্চিন্তা যাতে আমাদের শরীরে কোনো রকম ক্ষতি না করতে পারে, তার জন্য রয়েছে কিছু যোগব্যায়াম। পুরুষ, মহিলা, অল্প বয়সী, বয়স্ক নির্বিশেষে সকলেই এই ব্যায়াম করতে পারে। রোজ করুন, উপকার পাবেন। নমস্কার, আমি মন্দিরা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এশিয়ান যোগা রিসার্চ ইনস্টিটিউটের সম্পাদক, যোগ বিশেষজ্ঞ উজ্জ্বল কুমার ঘোষ। ব্যায়াম কিভাবে হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনে? গতি ব্যায়াম এবং স্থিতি ব্যায়াম, দুরকম ব্যায়াম আছে। আমরা গতি ব্যায়ামটাকে বলি, যেটা আমরা নন মুভমেন্ট নিয়ে যেটাকে করি সেটাকে বলে আমাদের এক্সারসাইজ বা ব্যায়াম, ওটাকে বলে গতি ব্যায়াম। আর একটা হচ্ছে স্থিতি ব্যায়াম, যেটা হচ্ছে আসন, প্রাণায়াম, মুদ্রা, এগুলোকে বলে স্থিতি ব্যায়াম। তো আমাদের দেখতে হবে যে প্রেশারের মাত্রাটা কতটা বেশি আছে। আমরা জেনারেলি আমরা দেখেছি যে 120 এবং 80 ডায়াস্টোলিক এবং সিস্টোলিকের থেকে যদি আমাদের প্রেশারটা কখনো 140 এবং 90 অবধি হতে থাকে, তখনই আমরা সেটাকে হাই ব্লাড প্রেশার বলে থাকি। এবার এই হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি, যে সাময়িক একটা প্রেশার হাই হতে পারে, আবার কারোর ক্ষেত্রে ক্রনিক হাই ব্লাড প্রেশার হয়ে থাকে। তো ক্রনিক ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথমেই আমরা কিন্তু কোনো গতি ব্যায়াম দেবো না, তাকে স্থিতি ব্যায়াম দিতে হবে, অর্থাৎ পালস বিট যাতে তাদের ঠিক থাকে। আমাদের পালস বিট জেনারেলি 72 থাকা উচিত। যদি সেটা দেখা যায় 80, 82, 85, 100, 120 এরকম যদি বাড়তে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো যে তখন তাকে কিছু স্থিতি ব্যায়াম করতে হবে। অর্থাৎ স্থিতি ব্যায়ামের মধ্যে আমরা তখন কিন্তু তাকে প্রাণায়াম, কিছু রিল্যাক্সেশন, তাদের কিছু ভ্রামরি, এই ধরনের আমরা কিছু আসন এবং প্রাণায়াম, রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে তাকে আগে কন্ট্রোলটা নিয়ে আসবো। তারপরে তাকে কিছু আমরা ব্রিদিং এক্সারসাইজ দিয়ে স্টার্ট করব, তারপরে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ তাকে করাবো, তাকে ফ্যাট রিডাকশন কিছু এক্সারসাইজ করাবো। সেটা প্রয়োজন বুঝে এবং পেশেন্টের সুবিধে অসুবিধে দেখে কিন্তু আমরা এক্সারসাইজ এবং আসনগুলো করিয়ে থাকি। প্রথমেই সুখাসনে বসবেন। সুখাসন মানে খুব সহজ পদ্ধতিতে বাবু হয়ে বসাকে আমরা সুখাসন বলি। মেরুদণ্ডটাকে সোজা রাখবেন, স্ট্রেট রাখবেন, মেরুদণ্ডকে রেখে দৃষ্টি সামনের দিকে রেখে চোখ বন্ধ করে, তারপর আস্তে আস্তে চোখটাকে বন্ধ করব, করে ধীরে ধীরে শ্বাস নেব এবং ছাড়বো, ধীরে ধীরে শ্বাস নেব এবং ছাড়বো। যতটা কাউন্ট ধরে আমরা শ্বাস নেব, ঠিক তত কাউন্ট ধরেই আমরা শ্বাসটাকে আস্তে আস্তে ছাড়বো। এই নেওয়া এবং ছাড়া নিয়ে একবার, এইভাবে আমরা 20 থেকে 30 বার অভ্যেস করব। আমরা সূর্যভেদ প্রাণায়াম বা অনুলোম বিলোম করব। চোখটা খুলে এবারে আমরা ডান নাক বন্ধ করব, বা আমরা বাঁ নাক দিয়ে শ্বাস নেব, বন্ধ করব, আবার অপোজিট দিক দিয়ে শ্বাসটা ছাড়ব, আবার শ্বাসটা নেব, ধীরে 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 শ্বাসটাকে নিই, আবার শ্বাসটাকে ছেড়ে দেব, আবার শ্বাসটাকে নেব, ধীরে ধীরে শ্বাস নেব এবং শ্বাসটাকে ছাড়ব, আবার শ্বাস নিই, শ্বাসটাকে ছেড়ে দেব। এই নেওয়া এবং ছাড়া নিয়ে একবার, অর্থাৎ ডান নাক দিয়ে নিলাম, বাঁ নাকে ছাড়লাম, এবং বাঁ নাকে নিলাম, ডান নাকে ছাড়লাম, এইভাবে নেওয়া এবং ছাড়া, এটাকে নিয়ে আমরা একটা রাউন্ডকে একবার বলছি। এইভাবে আমরা 20 থেকে 30 বার করব। খেয়াল রাখতে হবে কখনোই আমরা শ্বাসকে হোল্ড করব না। হাই ব্লাড প্রেশারে, হার্টের সমস্যা যাদের আছে, তারা কখনো কোনো ব্রিথ হোল্ড করবেন না। জেনারেলি আমরা যখন শ্বাস নিই তখন আমাদের দু নাকের মধ্যে যে কোনো একটা নাকে কিন্তু শ্বাস চলে। এই ক্ষেত্রে আমরা প্রাণায়াম মানে হচ্ছে প্রাণবায়ুর গতি বিচ্ছেদ। আমরা যে বায়ুটাকে জেনারেলি চলে তার গতি বিচ্ছেদ করছি। অর্থাৎ আমার ইচ্ছে অনুযায়ী আমরা একবার ডান নাক দিয়ে নিচ্ছি, বাঁ নাকে ছাড়ছি, আবার বাঁ নাক দিয়ে নিচ্ছি, ডান নাকে ছাড়ছি। এইভাবে আস্তে আস্তে আমাদের শ্বাসের গতি কন্ট্রোলে থাকে। শ্বাসের গতি কন্ট্রোল থাকলে আমাদের প্রেশার কন্ট্রোলে থাকে।
প্রেশার কন্ট্রোল থাকলে আমাদের শরীর সুস্থ এবং সবল হতে সাহায্য করে। এইভাবে আমরা প্রথমে হাফ মিনিট, তারপর 1 মিনিট ধরে এটা অভ্যেস করব। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আরও বাড়াতে পারি। এরপর করব আমরা শীতলী প্রাণায়াম। জিভটাকে আমরা রোল করব, আমরা দাঁতটাকে চাপি, মেরুদণ্ড সোজাই থাকবে, সাউন্ড করে শ্বাসটাকে নেব এবং নাক দিয়ে ছাড়ব। আবার দাঁত চেপে শ্বাসটাকে নেব, আবার শ্বাসটা ছাড়ব, আবার শ্বাস নেব, শ্বাসটা ছাড়ব, আবার নেব, রিল্যাক্স। এই নেওয়া এবং ছাড়া নিয়ে একবার, এভাবে 10 বার 2 সেট বা 2 মাত্রা করতে হবে। এইটি যাদের হাই ব্লাড প্রেশার আছে সকলেই করতে পারবে, যারা নভিস তারা তো অবশ্যই করতে পারবে, যারা অনেকদিন প্র্যাকটিসও আছে তারা এই অভ্যেসটি করলে উপকার পাবেন। আর একটু টাফ পশ্চারে আর কি করা যেতে পারে সেটা আমরা করে দেখাচ্ছি। শুরু করছি আমরা অর্ধচন্দ্রাসন। এটি কিন্তু আমরা যারা একেবারে বিগিনার্স না, যাদের কিছুদিন প্র্যাকটিস আছে অথচ হাই ব্লাড প্রেশার আছে, তারা এই পশ্চারটি করবেন। যারা নভিস তারা কিন্তু করবেন না। শুরু করছে অর্ধচন্দ্রাসন। প্রথমে পা দুটো জোড়া থাকবে, হাত দুটো মাথার উপর উঠবে, স্পাইন থেকে আস্তে আস্তে পেছন দিকে যতটা পারবো বেন্ড হব। এই অবস্থায় চন্দ্রের মতো দেখতে বলি আসনটির নাম চন্দ্রাসন। এইভাবে থাকবো, কিন্তু ব্রিথ হোল্ড না, ব্রিথ কিন্তু নর্মাল থাকবে। 10 সেকেন্ড এইভাবে হোল্ড করব, করে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আগের অবস্থায় ফিরে আসবো, হাত দুটো শরীরের পাশে থাকবে। আরেকবার করব, আবার সেমভাবে হাতটাকে উপরে তুলি, শ্বাস নিয়ে হাত তুললাম, শ্বাস ছাড়তে ছাড়তে আমরা শরীরটাকে পিছন দিকে বেন্ড করব। এই জায়গায় স্থিতি হয়ে গিয়ে আমরা কিন্তু স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে থাকবো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও, রিল্যাক্স। এবারে আমরা এদিকে ঘুরে উৎকটাসনও করতে পারি। একটু সাইড ওয়াইজ করি। হ্যাঁ, এইভাবে করলাম। আমরা পা দুটো 6 থেকে 8 ইঞ্চি ফাঁক করব। এবারে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে বসবো, হাফ চেয়ারের মতো বসবো। এইভাবে থেকে আমরা হোল্ড করব 1 2 3 4 5 6 7 8 9 10। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে কিন্তু প্রতিটি পশ্চার হবে। আবার হাতটা পাশে রাখি, আবার আরেকবার করব। আস্তে করে ডাউন হই, ব্রিদিং নর্মাল। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দিই, হাতটা আস্তে আস্তে আবার আগের অবস্থায় ফিরে আসি। সুস্থ থাকতে গেলে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, কিছু যোগব্যায়াম, কিছু খাদ্যাভ্যাস এবং স্ট্রেসহীন জীবন, তার সঙ্গে কিছু খাদ্যাভ্যাসের চেঞ্জ করবেন। যেমন সল্টি ফুড, কাঁচা নুন খাবেন না, ফ্রাইড ফুড খাবেন না, বেশি মশলা দেওয়া খাবার খাবেন না, হ্যাঁ, বেশি ক্যালোরিযুক্ত খাবার কম খাবেন, ওজন বাড়ে এরকম খাবার কম খাবেন। আর তার সঙ্গে পরিমিত ঘুম, পরিমিত পানীয় অর্থাৎ জল খাওয়াটা আপনার ঠিক পরিমিত হওয়া চাই, এবং ঘুমটা যেন ঠিক হয় সেদিকেও লক্ষ্য রাখবেন। সুস্থ জীবন